ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমার এই টিউটোরিয়ালটি মূলত বিগিনারদের জন্য। যারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর কাজের সাথে যুক্ত হতে চান তাদের জন্য। আজকে আমি কয়েকটি মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব এবং দেখাবো সেগুলোর ওয়েবসাইট, সেগুলোতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। একটি টিউটোরিয়ালে আসলে সবগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা বা দেখানো সম্ভব নয়, আস্তে আস্তে দেখাবো, সাথেই থাকুন। প্রথমে একটি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করি ফ্রিল্যান্সের জন্য। তার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যদি আপনি ফ্রিল্যান্সে কাজ করতে চান তাহলে আপনি কিছু মার্কেট প্লেস নিয়ে কাজ করতে পারেন। সেইগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপওয়ার্ক। আপনি চাইলে আপওয়ার্কে কাজ করতে পারেন। এটার জন্য আপনাকে যেতে হবে www.upwork.com এই ওয়েবসাইটে। আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে আপওয়ার্কের ওয়েবসাইট। এখানে আসার পর যদি আপনি নতুন হন তাহলে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ। এরকম একটি পেজ আসবে। যদি আপনার আগে অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার। আমি কি একজন ফ্রিল্যান্সার হায়ার করতে চাই? অবশ্যই না। আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক। আচ্ছা, আমি অনলাইন ওয়ার্কের জন্য দেখছি। ঠিক আছে, তাহলে ক্লিক দিয়ে দিই ওয়ার্কে। এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ক্রিয়েট এ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আপনার ইমেল, এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপওয়ার্ক বাংলাদেশ সাপোর্ট করে, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। এখানে একটি ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, এখানে একটি কোশ্চেন দিয়ে তার অ্যান্সার, এই টেক্সটগুলো এখানে লিখবেন। এখানে আছে WR9X3, বিভিন্ন ধরনের আসতে পারে। জাস্ট এটাতে ক্লিক দিয়ে গেট স্টার্ট দিলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। এরপরে আছে প্রোফাইল। প্রোফাইল কিভাবে সাজাবেন, এটা রিভিউর জন্য আপনার আবেদন হয়ে গেল। এরপরে তারা আপওয়ার্ক কর্তৃপক্ষ যদি দেখে মনে হয় যে আপনার প্রোফাইলটি ঠিক আছে, তাহলে তারা আপনাকে আপওয়ার্কে কাজ করার জন্য অনুমোদন দেবে। তো আমার যেহেতু অ্যাকাউন্টটা আছে সেহেতু আমি আর এইটা ফিল আপও করছি না। এটা জাস্ট সিম্পল। ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম দিয়ে দিবেন। এখানে নামের পরে যে টাইটেল থাকে সেটি এখানে একটি ভ্যালিড ইমেল দিয়ে দিবেন। এখানে কোনো ফেক তথ্য দেওয়ার দরকার নেই, অনেক ট্রাস্টেড একটি সাইট। যাই হোক, আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপওয়ার্কে ফুলফিলড একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটি কিভাবে 100% করতে হয়, কিভাবে স্কিল টেস্ট দিতে হয়, কি জন্য, কিভাবে কাজের জন্য আবেদন করতে হয়, কোন কাজগুলোতে আবেদন করা ঠিক, কোনগুলোতে ঠিক নয়, সবকিছু দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। আর যেহেতু মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এরপর আরেকটি মার্কেট প্লেস নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে freelancer.com। এখানে আপনার অ্যাড্রেস বারে টাইপ করবেন www.freelancer.com। ইন্টার দিবেন। এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সরাসরি লগ ইন করতে পারবেন। যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পূর্বের মতোই আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। আপনি চাইলে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, অথবা এখানে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ডটি আবার পুনরায় প্রবেশ করে কনফার্ম করতে হবে। আই ওয়ান্ট হায়ার আর ওয়ার্ক। আমরা যেহেতু ওয়ার্কের জন্য, কাজের জন্য, এখানে ক্লিক দিয়ে দিবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ব্যাস, আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরপরে প্রোফাইল সেটিংয়ে ঢুকে
লগ ইন করার পরে সেখান থেকে আপনার প্রোফাইলটা 100% করতে হবে, স্কিল টেস্ট দেওয়ার একটা ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো আমি পরবর্তী টিউটোরিয়ালে। আরেকটি ওয়েবসাইট হচ্ছে guru.com, ওয়েবসাইটেও আপনি কাজ করতে পারেন, এটিও ফ্রিল্যান্সারদের জন্য ভালো। www.guru.com ইন্টার দিবেন অ্যাড্রেস বারে। এইরকম একটি ইন্টারফেস দেখাবে। যেহেতু যদি আপনার আগের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইমেল আর ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন করতে পারবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই, রেজিস্টারে ক্লিক দিবেন নিচে, একটু বড় করে দেখায়, এই রেজিস্টার্ড কোথায় আছে, রেজিস্টার, এখানে ক্লিক দিবেন। দিলে এরকম একটি পেজ আসবে যেখানে আপনার ফুল নেম লেখার জায়গা আছে। আই ওয়ান্ট টু হায়ার, আই ওয়ান্ট টু ওয়ার্ক, ওয়ার্কে ক্লিক দিয়ে দিবেন। আই ওয়ান্ট টু ওয়ার্ক এখানে ক্লিক দিয়ে দিলাম। এখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, জয়েন গুরু। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আর নতুন করে অ্যাকাউন্ট খুলছি না। আরেকটা কথা বলে রাখি, একই ল্যাপটপ বা পিসি থেকে কখনোই একাধিক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না, তাহলে দুইটি ব্লক হয়ে যাবে। জয়েনে জাস্ট ক্লিক দিলে এটা অনেক সহজ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনার প্রোফাইলটি নিজের মতো করে সেটিং করে নেবেন। ওখানে প্রোফাইল পিকচার দিতে হয়, আপনার নিজের একটি প্রফেশনাল লুক ছবি, আরও বিভিন্ন দিতে হয়। আরেকটি ওয়েবসাইট আছে যেটিতে চাইলে আপনার কাজ করতে পারেন। এটি হচ্ছে যারা বিগিনিয়ার শুরু করছেন যারা, তাদের জন্য অনেক ভালো, fiverr.com। আমি এটিতে লগ ইন করছি, সরি, এই ওয়েবসাইটে দেখছি। এখান থেকেও একই নিয়মে আপনি সাইন ইন যদি করেন তাহলে নতুন অ্যাকাউন্ট, যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে সাইন ইনে ক্লিক দিলে হয়ে গেল। যদি না থেকে থাকে এখানে ক্লিক দিয়ে রেজিস্টার নাও তে ক্লিক দিবেন। ইমেল দিয়ে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট সেটিং এর একটি ব্যাপার আছে। এরপর আমার অ্যাকাউন্টগুলো আমি একের পর এক দেখাচ্ছি। প্রথমে আপওয়ার্কের অ্যাকাউন্টটি দেখাই। বোধহয় টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সাইন ইনে ক্লিক দিলাম। এই সাইন ইনে ক্লিক দিবেন। এরপর এখানে আপনার ইমেল নাম্বার, সরি, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। দিয়ে লগ ইনে ক্লিক দিবেন। আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। আমি একটু দেখাই আমার প্রোফাইলটা কিরকম। ওকে, আমার প্রোফাইল চলে আসছে। এখানে অনেক কিছু সিলেকশনের ব্যাপার আছে, আমি একটু দেখাই আপনাদের। জাস্ট এইখানে আপনার একটি প্রফেশনাল লুক ফটো দিবেন। এখানে আপনার টাইটেল নেম, কিসের উপরে কাজ করতে চান আপনি সেই কথাটা এখানে লিখে দেবেন। আমি গ্রাফিক্স ডিজাইন আর ফটো এডিটিং এর কাজ করি, সে কারণে এইটাই এখানে দিয়ে রাখছি। আপনি আওয়ারলি কত টাকা রেট চান, ন্যূনতম 3 দিবেন বা তার উপরে, 3 অথবা 4 দেওয়াই ভালো প্রাথমিক অবস্থায়। আপনার যে স্কিলগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিবেন। যেমন আমার ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, লাইটরুম আছে, এই কাজগুলো আমি জানি। ফটো এডিটিং করতে পারি, ফটো রিটাচিং, ম্যানিপুলেশন, কালার কারেকশন, বিজনেস কার্ড তৈরি করতে পারি, লোগো ডিজাইন, ব্যানার অ্যাড করতে পারি, এগুলো দেওয়া আছে। এরপর আপনি একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে।
সেই ইউটিউব চ্যানেলে আপলোডকৃত একটি ভিডিও কাজ রিলেটেড আপলোড করার পরে এখানে লিঙ্ক দিয়ে দেবেন। কিভাবে লিঙ্ক দিতে হয় এটি আমি পরবর্তীতে আপনাকে দেখাবো অন্য একটি টিউটোরিয়ালে। এরপরে ওভারভিউ। ওভারভিউ মানে আপনি কি কাজ করতে চাচ্ছেন সেই সম্পর্কে এখানে লিখবেন। যেমন আমার লেখা আছে, হাই, I am graphics designer and photo editing expert with 5 more years experience। এবার আপনি নিজের মতো করে লিখে দিবেন, একটা সূচনা দিলেন, তারপরে সুন্দর করে লিখে দিবেন। আমি একটু দেখাই, আপনাদের সুবিধা হবে তাহলে। দেখেন এখানে আমার ওভারভিউ লেখা আছে এইভাবে, এটা দেখে নেবেন, নিজের মতো করে লিখবেন। এরপরে আসলো পোর্টফোলিও। পোর্টফোলিও অংশটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আপনি রিসেন্ট কাজ করেছেন এমন কাজের নমুনা দিবেন। দেখাই কিভাবে অ্যাড করতে হয়। আপনি যদি এই প্লাসে ক্লিক দেন তাহলে নতুন একটি পোর্টফোলিও ক্রিয়েট করার জায়গা চলে আসবে। সেখানে কিছু তথ্য দিতে হবে আপনাকে, যেরকম প্রজেক্ট টাইটেল আমি যেমন দিয়েছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ মানে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আর কি। এখানে একটা ক্যাটাগরি দিয়ে দিতে হবে, এখানে সাব ক্যাটাগরি, একটু ওভারভিউ কিছু লিখে দিলেন। আচ্ছা, এবার আপনার থাম্বনেলটা ক্রিয়েট করে নিলেন। এবারে আপনার ফাইলটা আপলোড করে দিবেন, কি স্কিল দ্বারা এটা করছেন এটা দিবেন, এখানে ডেট দিবেন। আরো ভালো হয় যদি লিঙ্ক দিয়ে দিতে পারেন। দেন পাবলিশড হয়ে গেল। এরপরে আছে সার্টিফিকেশন, যদি আপনার অ্যাডবি রিলেটেড কোনো সার্টিফিকেট থাকে সেটা এখানে অ্যাড করে দিবেন, সেটির লিঙ্ক দিয়ে দিবেন। এরপরে স্কিল টেস্ট, পরবর্তীতে আমি দেখাবো কিভাবে স্কিল টেস্ট দিতে হয়। এটি কঠিন কোনো কিছু নয়, সহজ একটা জিনিস, জাস্ট কপি পেস্টের একটা বিষয় আমি দেখাবো অন্য একটি টিউটোরিয়ালে আস্তে আস্তে। যদি এই টিউটোরিয়ালটিতে ভালো সাড়া পাই তাহলে আরও টিউটোরিয়াল করবো, ইচ্ছা আছে। এরপরে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনি এর আগে কোথায় কী হিসেবে কাজ করছেন অবশ্যই সেটা আপনি এখানে যে হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই হিসাবেই দিবেন। তার কারণ এখানে আপনি হয়তো দিলেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনার, অথচ কাজের এক্সপিরিয়েন্স বা এমপ্লয়মেন্ট হিস্টোরি দিয়েছেন আপনি সেলস অ্যান্ড মার্কেটিং এর বা অন্য কিছু একটা দিয়েছেন, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। আহ, ওই রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন। এডুকেশন সম্পর্কে আপনারা একটু দিবেন, এখানে কি কি ডিগ্রি আছে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে দিবেন। একটু ডিটেলস দেখাই, সেটা বোধহয় ভালো। আচ্ছা, এটা ভয়ের কিছু নাই যে আপনি এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি দিলে যে তারা ভেরিফিকেশন করতে আসবে, পুলিশ পাঠাবে বা এরকম কোনো ব্যবস্থা নাই। তবে ফেক না দেওয়াই ভালো। দিবেন এমনিতেই আপনি কোথায় কাজ করছেন। আমি কোম্পানির নামটা দিয়েছি, এখানে রাজশাহী লোকেশন দিয়েছি, কি হিসেবে কাজ করছি সেটা দিয়েছি, কোন পোস্টে সেটা দিয়েছি, ওভারভিউটা একটু দিয়েছি। আমি এখানে আপাতত কাজ করছি না, সে কারণে এটাতে ক্লিক দেওয়া নাই। আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটাতে ক্লিক দিয়ে দেওয়া মানে আপনি বর্তমানে কাজ করতেছেন, এটা দরকার নাই। ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, ব্যাস সেভ দিলে হয়ে গেল এইভাবে। আর এডুকেশনটাও একটু দেখাই এখানে, সরি, এডুকেশন। আচ্ছা, এখানে স্কুল বা ইউনিভার্সিটির নেম দিবেন। আমি বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সে কারণে আমার সেই ইউনিভার্সিটির নাম দেওয়া আছে। কোন সাল থেকে কোন সাল, যদি গ্র্যাজুয়েট হয়, কোর্স যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি সেই সময়টা উল্লেখ করে দিবেন। এখানে কি ডিগ্রি সেটাও দিয়ে দিবেন, এটা অপশনাল যদিও, তারপরে দিবেন। আরেকটা কথা, প্রোফাইলে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, অপশনাল হলেও সেটা দিবেন সেখানে 2-4 লাইন হলো এইভাবে। এক্সপিরিয়েন্সটাও কিভাবে দেওয়া আছে দেখাই, জুম করে দেখাই এইভাবে। দেন এভাবে ক্রিয়েট করার পরে সেভ, ব্যাস আপনার প্রোফাইল এইটুকু যদি আপনি দিয়ে দেন। স্কিল টেস্ট ছাড়া মোটামুটি 90 ভাগ কমপ্লিট হয়ে যাবে, 10 ভাগ থাকে স্কিল টেস্টের উপরে, সেটা স্কিল টেস্ট দুই তিনটা স্কিল টেস্ট বা দুই একটা দিলেই 100% হয়ে গেল। এরপরে আপনি কাজ শুরু করতে পারেন। আমি এটা লগ আউট করে দিচ্ছি। এবারে দেখায় আপওয়ার্ক গুরু.com-টা দেখায়। চলে আসছে আমার জিমেইলটা।
আসলে অনলাইনে কাজ করার বা ইনকাম করার শর্টকাট কোনো ওয়ে নাই। যদি কেউ এটা বলে থাকে অবশ্যই জানবেন সেটি ফেক। আচ্ছা, guru.com এ অ্যাকাউন্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে। জব ম্যাচ মানে আপনি প্রোফাইলটা যেই স্কিল রিলেটেড সেটার উপরে আপনার কতটা জব আজকে দিনে আসছে সেইটা আপনাকে দেখাবে। আমি এটাতে ক্লিক দিলে দেখতে পাবো কয়টা জব আসছে। 17টা জব আছে। কি কি রিলেটেড আছে একটু দেখি কত ইজি। আচ্ছা, ফটো লেয়ার ওয়ার্ক রিকোয়ার। Hi there, we are looking a Photoshop specialist who can help me who help with the following. We need to make the white element of an image মানে ফটো লেয়ার চেঞ্জ করতে বলছে। এখানে দেখে নিতে হবে পেমেন্ট ভেরিফাইড কিনা। পেমেন্ট ভেরিফাইড না থাকলে যদি আপনি কাজ করার পরে তারা আপনার পেমেন্টটা না দেয় সেটার জন্য আহ, এই ওয়েবসাইট দায়ী থাকবে না। পেমেন্ট ভেরিফাইড হলে অবশ্যই সে দায়ী থাকবে, মানে পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা থাকবে। কিভাবে একটি প্রপোজাল জবে অ্যাপ্লাই করা যায় এইটা সম্পর্কে আমি পরবর্তীতে টিউটোরিয়াল করব। এই টিউটোরিয়ালে এত কিছু দেখাতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। একটু দেখাই, আমি প্রোফাইলটা জাস্ট দেখাই। এই প্রোফাইল। আচ্ছা, এইখানে একটি ফটো দিয়ে দিবেন, এখান থেকে আপলোড করা যায়। এটা সাইজ হচ্ছে 1920x1080 পিক্সেল এই পর্যন্ত সাপোর্ট করবে। কি মাপে সাপোর্ট করবে ওখানে আপনাকে হেল্প দিয়ে দেওয়া হবে। কি নাম থাকবে সেটাও দিয়ে দিবেন, মানে স্ক্রিনে আপনার কি নাম শো করবে এটা। পোর্টফোলিও আছে, অন্যান্য সার্ভিস আছে, এগুলো দিয়ে দিবেন। দিয়ে 100% করে দিবেন অ্যাকাউন্ট। জাস্ট এটা আর দেখাচ্ছি না। এটাও ওই ফ্রিল্যান্সের একটা ওই আপওয়ার্কের মতো ওয়েবসাইট, একইভাবে কাজ করা যায় এখানে। আচ্ছা, এরপরে freelancer.com। আচ্ছা, চলে আসছে। সাইন ইন। এটাতে একটু ঝামেলা আছে যদিও। সময় নিচ্ছে, নেটের স্পিড কম আমার এখানে। গ্রামে থাকি তো সে কারণে নেটের স্পিড একটু কম। আচ্ছা, এটি হচ্ছে আমার মূলত প্রোফাইল। আমি একটু দেখাই। আচ্ছা, এটাতে এরকম একটি ফটো দিয়ে দিবেন। 60% আছে। এই ওয়েবসাইটে আমি কাজ করি না, কখনো কখনো ঢুকি। এটাতে অনেক ঝামেলা আছে, অ্যাকাউন্ট 100% করতে গেলে একটু সমস্যা হয়। আমার 60% আছে। ডলার দিতে হয় মূলত। আপনার পেন আর পেপাল বা স্কিল এ ধরনের অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে $1 বা $2 কেটে নিলে তারা কিছু ওই স্কিল টেস্ট বা অন্যান্য টেস্টের জন্য কিছু ডলার চায়। $1 বা $0.5 এরকম কিছু আহ, দিতে হয়। তো আমি এগুলো ব্যয় করতে চাইনি, সে কারণে করিনি। যাই হোক, লগ আউট করে দিচ্ছি, এটাতে খুব একটা কাজ করি না আমি। এবারে দেখবো fiverr.com। fiverr.com চলে আসছে। fiverr.com সাইন ইন করে দেখাই। ওহো, সরি। ওকে, টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে।
চলে আসছে মোটামুটি। এই প্রোফাইলটা আমি দেখাই, মাই প্রোফাইল। এখানে কাজ করার নিয়ম একটু ভিন্ন। এখানে কাজ করার একটা স্পেশাল মজা আছে, সেটা হচ্ছে যে এখানে আপনাকে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে না। আপনি কিছু গিগ তৈরি করে রাখবেন যে আপনি কি রিলেটেড কাজ করবেন, কত ডলারের বিনিময় করবেন, এগুলো তথ্য দিতে হয়। এই তথ্যগুলো দিয়ে গিগ তৈরি করে রাখলে বায়াররা দেখে তারাই আপনাকে নক করবে কাজের জন্য। এখন আপনার ইমেল যদি চালু থাকে, ইমেলে একটা মেল আসবে, আপনি দেখলে বুঝতে পারবেন। সাথে সাথে ওয়েবসাইটে ঢুকলেন, ঢুকে হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। কন্ট্যাক্ট করার জায়গা আছে, আমি দেখাই। আমার কিছু গিগ তৈরি করা আছে, সেলিং মাই গিগ। অ্যাক্টিভ 6টা গিগ আছে। তো এর ইমপ্রেশন 30 জন, ক্লিক করছে 10 জন, 25 জন ভিউ করছে। এটা 102 জন, এটা 138, এটা 64, 42। আমি রিসেন্ট এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, 20-25 দিন হবে হয়তো। এইগুলা এই অ্যাকাউন্ট গিগগুলা এখানে ক্রিয়েট করতে হয়। এই গিগগুলা ক্রিয়েট করলেই হচ্ছে বাইরে এইগুলো আপনার দেখতে পাবে। সেক্ষেত্রে তারা কাজের জন্য যদি তাদের প্রয়োজন হয়, তারা অবশ্যই আপনাকে ইনভাইট করবে। যদি ইনভাইট করে এই ইনবক্সের মধ্যে মেইলে প্রথমে আপনি একটা মেল পাবেন, দেখতে পাবেন, ওখানে বলা হবে। তো এর মধ্যে একটা মেলে দেখার পরে মেসেজ আসবেন, দেখবেন এখানে পাবেন। তো আমার একটা মেসেজ ছিল, আমি ওনার সাথে কনভারসেশন করছি। তো ওনার মানে কমিটমেন্ট যেরকম ছিল বা যেরকম রিকোয়ারমেন্ট ছিল, আমি কাজ করিনি পরে আর। যাই হোক, এইটাই। আহ, আর একটা বিষয় যে আপনার আপনি অবশ্যই 2টা অথবা 3টা জিমেইল বা ইয়াহু মেল ইউজ করবেন এই কাজগুলো করার জন্য। কারণ কিছু সাইট থেকে ট্রাস্টেড, আমি যেগুলো দেখালাম এগুলো অধিক ট্রাস্টেড। এগুলোতে আপনি যে কোনো জিমেইল ব্যবহার করতে পারেন। অন্য যদি কোনো কিছু সাইট আছে যেগুলো সেরকম ট্রাস্টেড নয়, সেগুলোতেও কিছু জিমেইল ব্যবহার করবেন আপনি। যেগুলো 2টা যখন জিমেইল ব্যবহার করবেন, একটি অবশ্যই 2টি অরিজিনাল। সেক্ষেত্রে একটা জিমেইল যদি কোনো ক্ষেত্রে হ্যাক ট্যাক হয়, এরকম প্রবলেম থাকতে পারে অনেক সময়। তবে আমি যে কয়টা ওয়েবসাইট দেখলাম এগুলোতে ওরকম কোনো প্রবলেম নাই, আপনি যে কোনো দিয়ে হচ্ছে করতে পারেন। লগ আউট হচ্ছে না। এই গেল ফ্রিল্যান্স। এরপরে আপনার আরেকটা আছে হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিংটা হচ্ছে একটু কি বলে দিই। সিপিএ মার্কেটিং, সিপিএ এর ফুল মিনিংটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। আপনি একটা কন্টেন্ট রাখলেন, এই কন্টেন্টটা কোনো ভিউয়ার দেখলো, এইটা একটা অ্যাকশন পূর্ণ হওয়ার জন্য একজন ভিউয়ার দেখলো, অ্যাডের উপরে ক্লিক করলো, এরপরে হচ্ছে সে সাবস্ক্রাইব করলো, এরকম কোনো কিছু 3টা 4টা অপশন থেকে এগুলো যদি কোনো কিছু একটা করে, তাহলে সেখান থেকে গুগল অ্যাডসেন্স আপনাকে একটা ইনকাম দিবে। এইটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নাম ভিলেজ মিডিয়া ইউটিউব চ্যানেল। এখান থেকে মূলত আমি সব ভিডিওগুলো আপলোড করি। তারপরে সব আমার সোশ্যাল যে সাইটগুলো আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, গুগল প্লাস আছে, টুইটার আছে, এইগুলোতে লিঙ্ক দিয়ে দিই যেন পাবলিক এটা দেখতে পাই, ভিউয়াররা। তো এখান থেকে ইউটিউব থেকেও আর্নিং করা যায় গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। এটা একটু কঠিন, বাট আমি দেখাবো আগামী সপ্তাহে অথবা শুক্রবারে অথবা আগামী সপ্তাহের দিকে দেখি। একটা ইউটিউব নিয়ে টিউটোরিয়াল করার ইচ্ছা আছে। এটাতে এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজ কিভাবে করতে হয় সেগুলো আমি দেখাবো। কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, অ্যাডসেন্স এর জন্য কিভাবে আপনার জিমেইলের সাহায্যে আবেদন করতে পারেন, এগুলো দেখাবো পরবর্তীতে। তো কষ্ট করে আমার টিউটোরিয়াল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার টিউটোরিয়ালটি যদি আপনার উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর আমি যে কোনো সময় আমার টিউটোরিয়াল দেখবেন এরকম মনে করলে বাংলা টিউটোরিয়াল ভিলেজ মিডিয়া অবশ্যই স্পেস দিয়ে দিয়ে লিখে সার্চ দিবেন ইউটিউবে ঢুকে, তাহলে অবশ্যই পাবেন। অথবা শুধু ভিলেজ মিডিয়া দিয়ে সার্চ দিলেও পাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।